আসসালামু আলাইকুম। আজ রবিবার ২৬ জানুয়ারি ২০২৫। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে থাকছে শিরোনাম। কঠোর অবস্থানে সৌদি, ২২,০০০-এর অধিক প্রবাসী গ্রেপ্তার। সৌদিগামী যাত্রীদের উচ্চ চাহিদা, ঢাকা মদিনা রুটে বাড়ছে বিমানের ফ্লাইট। সৌদিতে দাঁতের ব্যথায় প্রবাসীর মৃত্যু, পরিবারের শোকের ছায়া। নিজেকে বদলে ফেলাতে মরিয়া সৌদি, নতুন সুরে আসছে জাতীয় সঙ্গীত। রাষ্ট্রীয় সফরে সৌদিতে ইতালির প্রধানমন্ত্রী, জেদ্দায় উষ্ণ অভ্যর্থনা দিলেন মক্কার উপ-গভর্নর। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। এক সপ্তাহের ব্যবধানে আরও প্রায় ২৩,০০০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এ সময় ২২,৫৫৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন। গত ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ১৪,২৬০ জনকে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে, ৪,৯৫৪ জনকে নিরাপত্তা লঙ্ঘন এবং ৩,৩৪১ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১,৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪২% ইয়েমেনি, ৫৬% ইথিওপিয়ান এবং ২% অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময় ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সৌদি আরবে বর্তমানে ৩০,৯৮৪ জন পুরুষ এবং ২,৮৮৭ জন নারী সহ মোট ৩৩,৮৭১ জন প্রবাসী বর্তমানে আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপের মধ্যে রয়েছেন। এর আগে গত সপ্তাহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দিলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার। সৌদিগামী যাত্রীদের উচ্চ চাহিদার প্রেক্ষিতে ঢাকা মদিনা রুটে বাড়ছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। আগামী ২ ফেব্রুয়ারি থেকে প্রতি রোববার একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠান। শনিবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শফিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা মদিনায় একটি অতিরিক্ত সাপ্তাহিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। সংগঠনটির সভাপতি আব্দুস সালাম আরিফির নেতৃত্বে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের এক প্রতিনিধি দল এবং বিমানের মধ্যে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দাঁতে ব্যথা নিয়ে সৌদির দাম্মাম শহরের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৯ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী সোহেল রানা। টানা ২৫ দিন হাসপাতালে থেকে অবশেষে না ফেরা দেশে পাড়ি জমালেন তিনি। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় সোহেল রানার মা বাবা। বাংলাদেশ সময় দুপুর ১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোহেল রানা নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরপানা উল্লা গ্রামের হোসেন হাজি বাড়ির মোহাম্মদ ইউসুফের ছেলে। জানা গেছে, ২০১৭ সালে সৌদি পাড়ি জমান সোহেল। ৪ বোন আর ১ ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। সোহেল রানার ফুফাতো ভাই সৌদি প্রবাসী মোহাম্মদ মিরাজ গণমাধ্যমকে বলেন, গাড়ি চালানো শেষে হঠাৎ সোহেল রানার দাঁতে ব্যথা উঠে। সে প্রায় দাঁত নিয়ে কষ্ট পেত।
1 জানুয়ারি হাসপাতালে ভর্তি করানো হলে ডাক্তার জানান তার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সবশেষে তার ফুসফুস খারাপ হয়ে যায় এবং শনিবার বাংলাদেশ সময় দুপুর 1টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অল্প বয়সে পরিবারের মায়া ত্যাগ করে সে প্রবাসে এসেছে, এখন দুনিয়া থেকে বিদায় নিল। এটি মেনে নিতেই কষ্ট হচ্ছে। দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার। হজ ও ওমরা দেশ সৌদি আরব দিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে। যে দেশকে ইসলামের রাজধানী বলা হয়, সে দেশে জন্ম নিয়েছেন মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে দেশে এখন নিজেকে বদলে দিতে মরিয়া। দেশটিতে 2022-23 অর্থ বছরে 900 মিলিয়ন রিয়াল মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 26 লক্ষ কোটি টাকা। ভবিষ্যতে কিভাবে এই সংখ্যা আরও বাড়ানো যায় তার জন্য সৌদি ফিল্ম কমিশন গঠন করেছেন মোহাম্মদ বিন সালমান। দেশটিতে বর্তমানে 69টি হল রয়েছে, যাতে 627টি পর্দায় প্রতিনিয়ত চলছে হলিউড ও বলিউডের সিনেমা। আর এসব সিনেমা মুসলিম সংস্কৃতি থেকে কতটা দূরে তা বলাই বাহুল্য। এবার নিজেদের জাতীয় সঙ্গীত নিয়েও কাটা ছেঁড়ায় নেমেছেন রিয়াদ। এর জন্য অস্কার জয়ী সুরকার হ্যান্স জিমারকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র সৌদি আরব এবার নিজেকে বদলে ফেলতে মরিয়া। আধুনিকায়নের নামে ইসলাম সমর্থন করে না এমন অনেক কিছুরই এখন দেখা মিলছে দেশটিতে। নাচ গান থেকে শুরু করে পশ্চিমা সমর্থিত অনেক সংস্কার এনেছে দেশটি। এবার নিজেদের জাতীয় সঙ্গীত নিয়েও কাটা ছেঁড়ায় নেমেছে রিয়াদ। এজন্য অস্কার জয়ী সুরকার হ্যান্স জিমারকে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ান জানায়, দ্য লায়ন কিং, ডিউন এবং দ্য ডার্ক নাইট ট্রিলজির মতো বিখ্যাত সব সিনেমার সুরকার জিমার এই প্রকল্পের প্রাথমিক কাঠামোতে সম্মতি জানিয়েছেন। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলাল শেখ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি জাতীয় সঙ্গীতকে নতুন যন্ত্রের মাধ্যমে পুনর্গঠন করা হবে। জাতীয় সঙ্গীত ছাড়াও জিমারের সঙ্গে সৌদি অনুপ্রাণিত আরাবিয়া নামে একটি সুর, কনসার্ট ও আসন্ন চলচ্চিত্র দ্য ব্যাটল অফ ইয়ারমুক এর সাউন্ড ট্র্যাক নিয়েও আলোচনা হয়েছে। সৌদি বাদশাহ আব্দুল আজিজের অনুরোধে 1947 সালে মিশরের সুরকার আব্দুর রহমান আল খতিব সৌদি আরবের জাতীয় সঙ্গীত আশ আল মালিক দীর্ঘজীবী হন বাদশাহ রচনা করেছিলেন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শনিবার এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মেলোনি জেদ্দায় পৌঁছানোর পর তাকে বিমানবন্দরে স্বাগত জানান মক্কার প্রদেশের উপগভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। এই সফরটি সে সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন সৌদি আরব এবং ইতালি এই মাসের শুরুতে জ্বালানি সহযোগিতা বৃদ্ধির জন্য একটি চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় সৌদি আরবে তৈরি গ্রিন হাইড্রোজেনের মাধ্যমে ইউরোপে সরবরাহের সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান 14 জানুয়ারি ইতালির জ্বালানি ও পরিবেশ মন্ত্রী গিলবার্টো পিচেত্তো ফ্রাতিনোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি সমঝোতা স্মারক চুক্তি সই করেন। এই চুক্তি উভয় দেশের জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি করবে এবং গ্রিন হাইড্রোজেনের মাধ্যমে কার্বন নির্গমন হ্রাসে সহায়তা করবে। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে নারী অধিকার এবং রাজনীতি নিয়ে ইতালির কিছু উদ্বেগ থাকতে পারে, যা কখনো কখনো দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করে। তবে ভিশন 2030-এর আওতায় সৌদি আরব যে সংস্কার চালিয়ে যাচ্ছে তার মধ্যে ইতালি সহ আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি ইতালি সৌদি আরবের ইরান এবং ইসরায়েল সম্পর্কিত কূটনৈতিক সমঝোতার সাথে সম্পর্কিত বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করেছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কঠোর অবস্থানে সৌদি, 22,000-এর অধিক প্রবাসী গ্রেপ্তার। সৌদিগামী যাত্রীদের উচ্চ চাহিদা, ঢাকা মদিনা রুটে বাড়ছে বিমানের ফ্লাইট।
সৌদিতে দাঁতের ব্যথায় প্রবাসীর মৃত্যু, পরিবারের শোকের ছায়া। নিজেকে বদলে ফেলাতে মরিয়া সৌদি, নতুন সুরে আসছে জাতীয় সঙ্গীত। রাষ্ট্রীয় সফরে সৌদিতে ইতালির প্রধানমন্ত্রী, জেদ্দায় উষ্ণ অভ্যর্থনা দিলেন মক্কার উপ-গভর্নর। এই ছিল সৌদি বুলেটিন আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। সেই সাথে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।